আমি আর একটা মজার প্রশ্ন পেয়েছি, এটা মোস্ট লাইকলি একটা তৃণমূলের কোনো নেতার কাছ থেকে, বুঝতে পারিনি তো, যাকে সে বলছে যে স্যার একটা ব্যাপার বলুন তো, তৃণমূলের নেতাদের না নিয়ে কি বিজেপির কোনো উপায় আছে? আমার কেন বলো তো? দেখুন, সমস্ত পঞ্চায়েত মিউনিসিপ্যালিটির অধিকাংশই তৃণমূলের হাতে। বিজেপি যদি এখন নেক্সট কয়েকদিন উন্নয়নমূলক কাজ করতে চায়, যাই হোক, তো কাজের টাকাটা তো পঞ্চায়েতের থ্রুতেই বা পুরসভার থ্রুতেই, মানে মিউনিসিপ্যালিটি বা পঞ্চায়েতের থ্রুতেই ফানেল করতে হবে, রাইট? তো তাহলে তো তৃণমূলের সাথে আর দুটো উপায়, এক হচ্ছে যে তৃণমূলের সাথে বিজেপিকে হাত মিশিয়ে কাজ করতে হবে, সেটা তো টাফ। সলিউশনটা কি? সলিউশন এটা হতে পারে যে বিজেপি অনেকগুলো মানে পঞ্চায়েত হয়তো ভেঙে দিয়ে নতুন পঞ্চায়েত ইলেকশন তাড়াতাড়ি করতে পারে, কারণ ওই ইলেকশনটা স্টেট গভর্নমেন্টের হাতে, তো ভেঙে দিয়ে বলতেই পারে যে প্রচুর অনিয়ম বেনিয়ম হয়েছে, গভর্নমেন্টের কাজ দিয়ে বলে দিলে ভেঙে দিয়ে আবার নতুন করে করলে অবভিয়াসলি হবে। কিন্তু পাশাপাশি ছেলেটা বলছে স্যার না, সেটাও যদি করতে চায়, ধরুন বিজেপি পঞ্চায়েত ইলেকশনে করতে চায়, ফ্যাক্ট হচ্ছে যে পঞ্চায়েতে অধিকাংশ জায়গায় বিজেপি লোক দিতে পারবে না তৃণমূল থেকে লোক না নিলে। যদি তাই হয় যে যদি তারা আবার মানে ইলেকশন করে করতে যায়, তো আপনি আইদার তাকে তৃণমূল পঞ্চায়েতের সাথে ইয়ে করে করতে হবে, অথবা যদি বিজেপি পঞ্চায়েত ইলেকশনে নেক্সট টাইম জিততে পারে, তাদের বিজেপি থেকে ছোটো মেটো নেতা নিতেই হবে। দেখুন, আমি তো ইন্ডিয়াতে থাকি না, যাকে আপনি আমাকে একটা ভালো ইনপুট দিয়েছেন, আমি ভিডিও করে দিচ্ছি, আমি দেখি জনগণ কি বলে। আই এম নট শিওর হোয়াট ইজ গোয়িং টু হ্যাপেন, বাট সেটা কথায় যুক্তি আছে যে সত্যিই তো ওখানে পঞ্চায়েত লেভেল তো সবই তৃণমূল, এবং যদি মানে পঞ্চায়েত বোর্ড ভেঙে দিয়েও যদি কিছু করতে যায়, সেখানেও বলতে গেলে সে একই লোকেদেরকে নেওয়া ছাড়া বোধহয় কোনো উপায় থাকবে না, মানে আমার লজিক্যালি যেটা মনে হচ্ছে। যাকে আপনারা বলতে পারবেন যে হোয়াট এলস ক্যান হ্যাপেন।